সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা সদরের সদর উপজেলার অন্তর্গত কাঠখোয়ের হাটে। এটি একটি গ্রামীণ হাট। হাট পরিক্রমার ভিডিওতে আজকে আমরা কাঠখোর হাটে এসেছি, আর এই হাটের সমস্ত কিছু তথ্য, কোথায় কি পাওয়া যায়, কী বারে বসে, সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বেগুনের কেজি কত? 80 টাকা। টমেটো? টমেটো 20 টাকা। টাকা ক্ষীরার কেজি কত? 50 টাকা। বেগুন কত করে কেজি? 40। টমেটোর কেজি কত কাকা? 30 টাকা। বড় ভাই, আলুর কোন কেজি কোনটা কত? কোনগুলো 15 টাকা? এগুলো কি দেশি আলু? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই আলুর কেজি মাত্র 15 টাকা। কৃষক যে পরিমাণ খরচ করেছে মাঠে তার ফসল ফলানোর জন্য, তার অর্ধেকও কৃষক পাচ্ছে না। ছোট আলু 10 টাকা কেজি। এটা হল্যান্ডার, এটা 12 টাকা। এটা 15 টাকা। দেশি 16 টাকা। দেশি 16 বড়টা। আলুর বাজার এত কম কেন চাচা? আলুর বাজার আমদানি বেশি, এই জন্য কম বাবা। আমদানি বেশি না কৃষক পর্যায়ে বেশি পরিমাণ উৎপাদন হয়েছে? উৎপাদন বেশি হয়েছে, দাম নাই, হাটে কৃষক টাকা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো ভাই হচ্ছে সিম কত করে? সিম 20 টাকা। মটরশুঁটি 30 টাকা কি কেজি? আচ্ছা আচ্ছা। বেগুন 30। হ্যাঁ, করলা 30 টাকা পোয়া, 120 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই হাটের নাম কি? কাঠখোর হাট। সপ্তাহে কি কি বার বসে? রোববার, বৃহস্পতিবার, রবিবার এবং বৃহস্পতিবার। কি হাট কি সারাদিনই থাকে? হ্যাঁ, এখন জায়গায় মনে করো রাতের 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দুপুর থেকে মোটামুটি প্রায় রাত 8টা পর্যন্ত ওই হাট বসে থাকে। এটা নওগাঁ সদর থানার মধ্যে পড়ে না? নওগাঁ সদর থানার মধ্যেই পড়ে। নওগাঁ সদর থানার মধ্যে। এখান থেকে নওগাঁ সদরের দূরত্ব কত কিলোমিটার হতে পারে? 15 কিলো। 15 কিলোমিটার। সুপ্রিয় দর্শক, গ্রামীণ হাট এটি। সপ্তাহে 2 দিন, আপনারা নিজেই শুনলেন। রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে। কাঠখোর হাট হাসাইগাড়ি 8 নম্বর ইউনিয়নের অন্তর্গত। আপনারা হাসাইগাড়ি বিলের নাম শুনে থাকবেন। একটি বিখ্যাত বিল। আপনারা বন্যা মৌসুমে বা বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থী এসে থাকে। তো এই দর্শনার্থী এই এলাকাতে বিল বেশি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, পুকুর থেকে মাছ চাষ হয় এবং স্থানীয় মাছের চাহিদা পূরণ করার মাধ্যমে এবং বাহিরে রপ্তানি করা হয়। কাকা, মাছের কেজি কোনটা কত? 240। কি মাছ এটা? গ্লাস কাপ। আচ্ছা, তারপরে আর কি কি আছে? এগুলো কত করে? 120 টাকা কেজি। কাকা, মাছ কত করে? বড় কত কেন ওজন হবে এগুলার? কত করে কেজি এটা? 200 টাকা কেজি। কাকা, মাছের নাম কি এটা? কত করে কেজি? 220 টাকা কেজি। অনেক বড় তো মনে হচ্ছে। কতখানি ওজন হতে পারে? 2 কেজি? 2 কেজি পার হবে। কাতলা কত করে কেজি ভাই? 280। 2 কেজি, আড়াই কেজি। রুই বড়গুলো কত করে? 280। এগুলো কি আপনার হচ্ছে বাইরে থেকে নিয়ে আসেন না আপনাদের হাঁচাই গাড়িতেই? আচ্ছা, বাইরে থেকে নিয়ে আসেন আপনারা। আচ্ছা, জাপানি না? বুন্দিয়া কত করে ভাই? 160 টাকা কেজি। জিলাপি
জিলাপি 120 টাকা। মিষ্টি এটা কত করে? 200 টাকা। জিলাপি এটা কত করে? চিনিরটা। আর এই যে গুড়ের মনে হয় এটা না, এটাও 120 টাকা। মিষ্টির কেজি কত? মিষ্টি হচ্ছে 200 টাকা। আপনাদের কি মানে এখানকার স্থানীয়ভাবে তৈরি করা না বাইরে থেকে কিনে নিয়ে আসা? সুপ্রিয় দর্শক, কাঠখড় হাটের এটি হচ্ছে ধানের বাজার। এখানে ধান কেনা বেচা, পাইকারি কেনা বেচা হয়। এখানে স্থানীয়ভাবে যে ধানগুলো উৎপাদিত হয়, উৎপন্ন হয়, এই ধানগুলো এই কাঠখড় হাটে বেচা কেনা করে থাকে কৃষকগণ। 1710-20 মানে জিরার ধান 100 টাকা করে প্রতি মনে কম গত হাটের চাইতে। আচ্ছা, 100 টাকা কম। আর এটা এটা কত বললেন? 30 টাকা কমছে। গতটা 1550 ছিল, আজকে 1520। আচ্ছা, এটা সুবর্ণলতা বললেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাঠখড় হাটে। কাঠখড় হাটের আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু পাচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। স্থানীয় চাহিদা পূরণ করার পর যে সকল থাকে ধান, আলু, এ সকল গ্রামীণ হাট থেকেই সেগুলো আবার চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় চাহিদার যোগান এভাবেই সম্পন্ন হয়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কাঠখড়ের হাট না? কাঠখড় হাট। আলু আপনি আলু কিনতেছেন? গেলাম। আচ্ছা, আজকে আলুর বাজার কেমন গেল? আজকে আলু বাজারে কিনলাম হলো ভৈরব আলু 400 450। ভৈরব আলু বলতে এই মাঝারি আলু, মাঝারি পাকড়ি যেটা? চাকরি আচ্ছা, আর আপনি শুধু পাকড়ি কিনছেন মাঝারি? মাঝারি কিনলাম, কাই কিনলাম, কাই তাহলে কোনটা কত কিনলেন? 400 টাকা কিনলাম কাই। কাই কিনলেন 400, আর হচ্ছে মিডিয়ামটা কত কিনছেন? 400। 400। আর যেটা বড় সাইজ যেটা? বড় সাহেব 500 550। 500 550। আপনার যে এয়ার স্টিক বা যে আরো যেগুলো আছে ওগুলো ডায়মন্ড, ওগুলা ঠিক করলে 300 250 এরকম। এভাবে আলুর যদি বাজার থাকে কৃষক কি বাঁচবে? কৃষকের বাজার তো কম দাম হচ্ছে, বাজার তো কম দাম হচ্ছে, বাজার কথা না, বাজার তো খুবই কম। বাজার তো খুবই কম, কারণ যে পরিমাণ কৃষক সার, তারপরে জমির খরচ, তার নিজের মানে পরিশ্রম পোষে না, পোষে না, পোষে না। পোষে না। ঠিকই বলছেন, পোষে না। সুপ্রিয় দর্শক, বর্তমানের আলুর বাজার সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম। এটি কাঠখড় হাটের আলুর বাজার। এখানে দেশি এবং অ্যারিস্টিক সহ অন্যান্য সকল ধরনের আলু ক্রয় বিক্রয় হয়ে থাকে, তবে আলুর বাজার খুবই কম। সুপ্রিয় দর্শক, অনেক শুনলাম স্থানীয়ভাবে যে অনেক নামকরা এই কাঠখড় হাটের হাঁস এবং হচ্ছে বাঁশের বাজার। আমার সামনে বাঁশের বাজার দেখতে পাচ্ছেন। স্থানীয়ভাবে জানতে পারলাম এই বাঁশগুলোর দামও নাকি অনেক কম, অন্যান্য আশেপাশের যে বাজার আছে সেই তুলনায় অনেক কম। এখানে 150, 200, 300 টাকা থেকে শুরু করে আপনার বাঁশ পাওয়া যায়। বাঁশের পাশাপাশি এখানে গবাদি পশুর জন্য প্রয়োজনীয় যে ধানের, আমাদের স্থানীয় ভাষায় যেটা খের বলি, খের বা খড়, এখানে বিক্রি হয়। ধানের চারাও বিক্রি হয় এখানে। এই খেরগুলো হচ্ছে কি কি হিসাবে বিক্রি হচ্ছে? পণ চুক্তি কত করে পণ? এখন মনে করো 450 থেকে 500। 450 থেকে 500 টাকা। কি ধানের মানে এটা চিকন, তো বলতে শাইলা। শাইনলা বলে না? আতপ। আতপ। এটাতে মোটামুটি ভালো আমদানি হয়, বেশ কিনে তো ভালোই হয়। একটা ফাইন কে তুবু ফাইন কে তুই দেখ। স্থানীয়ভাবে তৈরি বাঁশের ডালি এবং হাঁস মুরগির বাচ্চা মানে বাঁধার জন্য টোপা বলা হয় এটাকে।
কাকা টোপা কি আপনার? কত করে? আচ্ছা 200 টাকা 150 টাকা, বাজারে যেদিন যেমন যা যায়। আসসালামু আলাইকুম। চীনা হাঁসের দাম কত এটার? আপনার নানা প্রচুর পরিমাণে হাঁস এই হাটে উঠে থাকে, তবে যেহেতু রোজার মাস যার জন্য এখন পর্যন্ত ওইভাবে লাগে নাই। আর কিছুক্ষণ পরে হয়তো হাটটি ভালোভাবে বসবে। ভাই এটা কত করে যাচ্ছেন? যা কেবল যে জোড়াটা দিলেন 1400। সালামু আলাইকুম ভাই। আচ্ছা আপনি কি মানে হাঁস কেনার জন্য হাটে আসছিলেন? ও নগর সদর থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, হাঁস কত করে নিলেন? 500 টাকা পিস। শুনেছি এই হাটে নাকি হাঁসের দাম খুব কম। 500 টাকা করে পাইছেন। হাঁসের ওজন কেমন হবে মনে হচ্ছে? দুটা মিলে 2.5 কেজি হবে। দুটা মিলে 2.5 কেজি হবে। হ্যাঁ 2.5 কেজি হবে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাই 2 কেজি 810 গ্রাম। 2 কেজি 810 গ্রাম, তার মানে ভাইয়ের আইডিয়া ঠিক আছে। ভাই 2.5 কেজি বলছে, 200-300 গ্রাম কম বেশিটা হওয়াটা স্বাভাবিক। কত করে পিস এগুলো? এগুলো 50 টাকা। এগুলো কি আতালবা বলে না? এগুলো কি দেশি? দেশি দেশি। দেশি। আপনি কি নিজস্ব মানে গাছ আছে না আপনি হচ্ছে কিনা নিয়ে আসা? কিনে নিয়ে আসে ভাই। 50 টাকা পিস। পেয়ারা কত করে কেজি ভাই? পেয়ারা 70। বেল 40 টাকা 50 টাকা পিস। বড়ই? এটা হবে 40, 50। এগুলা দেশি বড়ই 60 টাকা কেজি ভাইয়া। দেশি বড়ই 60 টাকা কেজি। আর এগুলো হবে 40 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমার ভিডিওতে আজকে একদমই শেষ পর্যায়ে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এইটুকুই, আল্লাহ হাফিজ।